আসসালামু আলাইকুম। আহ মালয়েশিয়াতে বউ নিয়ে আসা, যেটা আপনার টুরিস্ট ভিসা, যেটাকে অনেকে বলে থাকেন বর্তমানে বউ ভিসা অনেকে বলেন। মানে টুরিস্ট ভিসা আপনার স্ত্রীকে বা আপনার পরিবারকে মালয়েশিয়াতে আনা, অথবা যে সকল প্রবাসী ভাইরা টুরিস্টে কাজের জন্য মালয়েশিয়াতে আসেন, এই বিষয়ে ছোট্ট করে একটু কথা বলবো। আর বিষয়টা হচ্ছে, দেখেন, আমাদেরকে কিন্তু পৃথিবীর অনেক দেশেই কিন্তু আমাদের টুরিস্ট ভিসা দেয় না, এবং দিলেও অনেক দেশে কিন্তু আমরা খুব সহজে যেতে পারি না। খুবই আমাদেরকে আহ, সমস্যা করতে হয়। আহ, বিভিন্ন ধরনের হেজিটেশনের মধ্যে আমাদেরকে পড়া লাগে। তো মালয়েশিয়াতে বর্তমান সময়ে একটা জিনিস সহজ করছে, যেটা অতীতে কিন্তু এরকম ছিল না। নর্মালি এখন একটা জিনিস সোজা করছে যে আপনি যদি মালয়েশিয়াতে থাকেন, আপনি যদি বৈধ বৈধ যদি ভিসা থাকে, ঠিক আছে, অল্প কিছু ডকুমেন্টের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে বা আপনার পরিবারকে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারেন। সো এই সুযোগটা অনেকেই নিচ্ছে, তবে নিয়ে সঠিক কাজে না ব্যবহার করে তারা ভুলভাবে এই সুযোগটা নিচ্ছে। তো এতে হবে কি, একটা সময়ে এসে আমাদের দেশের জন্য বা বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে বা স্ত্রী নিয়ে আসা বা টুরিস্ট ভিসা আসার প্রতি আরো কঠোর হয়ে যাবে। এমনিতে অনেক কঠোর কিন্তু নরমালি। এবং অনেক ভাই যারা কিন্তু এই যে টুরিস্ট ভিসায় কাজের উদ্দেশ্যে আসে, মূলত টুরিস্ট ভিসা কাজের উদ্দেশ্যে, তো ওনারাও কিন্তু এই যে টুরিস্ট বিষয়ে কাজের উদ্দেশ্যে আসার কারণে এটা কিন্তু কন্টাক্ট এমনি আসতে পারে না। যারা টুরিস্ট বিষয়ে কাজের উদ্দেশ্যে আসে তারা কিন্তু কন্টাক্টে বিভিন্ন ভাবে কন্টাক্ট করে তারা কিন্তু এয়ারপোর্ট থেকে মালয়েশিয়াতে ঢুকে, কারণ অনেকে দেখা যাচ্ছে সাদা পাসপোর্ট, অন্য কোনো ডকুমেন্ট নাই। সো ওরা দেখা যাচ্ছে অন্য কোনো যে কোনো ওয়েতে ওরা কি করে মালয়েশিয়াতে ঢুকে কাজের উদ্দেশ্যে। কিন্তু একটা সময় যায় যখন ধরেন আপনার বছর শেষে যখন তারা একটা তথ্য যখন তারা বের করবে, কারণ তাদের কাছে এই তথ্যগুলোতে আছে যে বাংলাদেশ থেকে কতজন মানুষ টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে ঢুকতেছে বা কতজন জন বের হইতেছে, শুধু মালয়েশিয়া না, তারা প্রত্যেক বছর দেখা যায় যে তাদের পুরো টুরিস্টের ফুল হিসাবটা তারা দেখে, কতজন মালয়েশিয়াতে ঢুকেছে বা কোন দেশের কি পরিমাণ আসছে এবং বের হয়েছে কি পরিমাণ, সেটাও কিন্তু কিন্তু তারা কিন্তু চেক করবে। যখন দেখবে যে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা এই মানুষগুলো এসেছে, আসার পরে এর অনেকেই কিন্তু ফেরত যায়নি, তখন বাংলাদেশের জন্য একেবারে কঠোর করে ফেলবে। এমনিতেই বাংলাদেশ থেকে যদি কোনো ভাই যদি টুরিস্টে সত্যিকার টুরিস্ট হিসাবে মানে ঘুরতেই আসেন, তারাও কিন্তু এদের কারণে অনেক সময় দেখা যায় যে সমস্যায় পড়ে যান। তারাও কিন্তু এই যে যারা টুরিস্ট বিষয়ে এসে ঘোরার জন্য মানে টুরিস্ট বিষয়ে আসছেন, দেখা যায় যে আপনার এই কাজের জন্য বা তাদের কারণে যারা নর্মালি ঘুরতে আসেন তারা ঢুকতে পারে না, তাদের সাথে সমস্যা সৃষ্টি হয়। সো এই জন্য আসলে বলবো, অন্তত যেহেতু একটা সুযোগ দিচ্ছে, এই সুযোগটাকে খারাপ ভাবে ব্যবহার না করার জন্য। কারণ যদি টুরিস্ট হন, এজ এ টুরিস্ট হিসেবে টুরিস্টের যেই কাজ ঘোরাফেরা করা, দেখা, ঠিক আছে, এটাই করেন। এর বেশি করতে গেলে দেখা যায় যে কিছুদিন পরে বাংলাদেশের জন্য টুরিস্টই বন্ধ করে দেবে একেবারে।